বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের মন্দির আমরা দর্শন করছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। শুধু তাই নয়, এর পাশাপাশি এই চ্যানেলে বেশ কিছু ট্রাভেল ভিডিও আছে আর ভবিষ্যতে নানান জায়গার আরও ট্রাভেল ভিডিও আসবে। তাই আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আপনারা একদম ঠিক জায়গাতেই এসেছেন। তাহলে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, যাতে করে এই ধরনের ভিডিও নিয়ে আমরা সরাসরি পৌঁছে যেতে পারি আপনাদের কাছে। আজকে আবারও একটা নতুন দিন, একটা নতুন জার্নি আর একটা নতুন মন্দির দর্শন। আমি প্রণজিৎ আর আপনারা দেখছেন ইনবর্ন ট্রাভেলার্স। আজকে যে জায়গাটিতে আপনাদের নিয়ে এসেছি সেই মন্দিরটি শুধু 250 বছরের প্রাচীনই নয়, এই মন্দিরের মূল বিগ্রহে একসাথে বিরাজ করছেন ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব। মন্দিরের যাবতীয় ডিটেলস, কিভাবে আসবেন, মন্দিরের ইতিহাস, এই সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর প্রতিবার যেটা বলি, আজকেও সেই একই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু প্লিজ করে দেবেন। এই হরিহর মন্দিরে আসতে হলে সবার প্রথমে আপনাদের পৌঁছতে হবে নদিয়া জেলার কৃষ্ণনগরে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলা প্যাসেঞ্জার ধরে আসতে হবে কৃষ্ণনগর। এখন তো শিয়ালদা কৃষ্ণনগরের মধ্যে এসি ট্রেনও চলাচল করে। লোকাল ট্রেনে আসলে শিয়ালদা থেকে সময় লাগবে 2 ঘন্টা 15-20 মিনিট মতো। আমাদের নৈহাটি থেকে সময় লাগে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। কৃষ্ণনগরের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে থামলো। এইবার এই ফুট ওভার ব্রিজটা পার করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে বাঁ দিকে একটু আসলেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড। এই যে এই অটোগুলো দাঁড়িয়ে আছে, এইগুলোই যাবে মায়াপুরের দিকে। যে অটোগুলো যাচ্ছে তাতে করেও যেতে পারেন। অটোকে বলবেন আমঘাটা স্টেশন। এই হচ্ছে আমডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর অটোটা আমাকে নামালো ঠিক এইখানটাতে, এই যে লেভেল ক্রসিং। আর এবার আমাকে যেতে হবে এই দিকের রাস্তাটাতে। এখান থেকে টোটো পাওয়া যায়, কিন্তু এখন দুপুরবেলা জানি না টোটো পাবো কি না। তো দেখি, টোটো যদি না পাওয়া যায় হেঁটেই যেতে হবে। আর অটোতে সময় লাগলো মোটামুটি 15 মিনিট মতো, আর ভাড়া নিল 20 টাকা। দুপুরবেলা আর কোনো টোটো পেলাম না, তাই এখন হেঁটেই যেতে হবে। 1 কিলোমিটার মতো ডিস্টেন্স, দেখি কতক্ষণ লাগে। তো মন্দিরে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গিয়েছি একদম মন্দিরের সামনে। আমঘাটা স্টেশন থেকে হেঁটে 15 মিনিট মতো সময় লাগলো। তাহলে চলুন এইবার এই মন্দিরটি দর্শন করে মন্দিরের যাবতীয় তথ্য, ইতিহাস সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে মন্দিরটি এখন আমরা দর্শন করছি, এর সাথে জুড়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের নাম। এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঙ্গি নদীর এক শাখা নদী, এবং সেই শাখা নদীটি গিয়ে মিশেছে ভাগীরথী নদীতে। যেহেতু এই শাখা নদীটি গিয়ে ভাগীরথী নদীতে মিশেছে, তাই মনে করা হয় এই নদীতে গঙ্গা বা ভাগীরথী নদীর জলই বইছে। এই ধারণা থেকেই গঙ্গা নদীর পাশে বসবাস করার উদ্দেশ্যে রাজা কৃষ্ণচন্দ্র এইখানে একটি প্রাসাদ বানান। তবে বর্তমানে সেই প্রাসাদের আর কিছুই অবশিষ্ট নেই। সেই সময় বিশেষ বিশেষ তিথিতে এইখানে পূর্ণ স্নানের জন্য বহু মানুষের সমাগম হতো। এই নদীর তীরেই রাজা কৃষ্ণচন্দ্র 1776 সালে এই মন্দিরটির নির্মাণ করেন। মন্দিরের এই চারিদিকের পরিবেশটা অসাধারণ। চারিদিকে নিরিবিলি, বহু প্রাচীন সমস্ত গাছপালায় ঘেরা চারিদিক, আর তার মাঝখানে এই মন্দিরটি। মন্দির চত্বরে রয়েছে মোট 3টে মন্দির। এইটি হলো মূল মন্দির, আর এইদিকে আরও 2টো মন্দির রয়েছে। চলুন এবার এই 2টো মন্দির আগে দর্শন করে আসি, তারপর মূল মন্দিরে আসব। এই মন্দিরটি হচ্ছে মহাকাল ভৈরব মন্দির।
মহাকাল ভৈরব মন্দিরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, সিদ্ধিদাতা গণেশ এবং বজরংবলী। দালান শৈলীর এই মূল মন্দিরের দুটি চূড়া রয়েছে, অর্থাৎ দুটি রত্ন রয়েছে, আর প্রবেশপথটা 3 খিলান বিশিষ্ট। চারিদিকে সবুজে ঘেরা এবং তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দালান শৈলীর এই মন্দিরটি। এই দক্ষিণমুখী মন্দিরের দুটি চূড়ার একটিতে রয়েছে চক্র এবং অন্যটিতে রয়েছে ত্রিশূল। 1999 সালে ভক্তি বেদান্ত স্বামী চ্যারিটি এই মন্দিরটির সংস্কার করেন। মন্দিরটিকে কেন্দ্র করে রয়েছে অদ্ভুত একটি শান্তি, রয়েছে পাখির ডাক, নানান ধরনের গাছপালাও। এখন আমরা দর্শন করব মন্দিরের মূল গর্ভগৃহ। এইবার আপনাদের একটি পাথরের ওপর পায়ের ছাপ দেখাবো। কথিত আছে এটি প্রভু রামের পায়ের ছাপ, যা রাজা কৃষ্ণচন্দ্র চিত্রকূট পাহাড় থেকে এনে এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের মূল বিগ্রহে একসাথে বিরাজ করছেন হরি এবং হর, অর্থাৎ ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব। বিগ্রহের এক হাতে রয়েছে চক্র এবং অন্য হাতে ত্রিশূল। হরিহরের বাঁ পাশে রয়েছেন মা অন্নপূর্ণা এবং ডান পাশে রয়েছেন মা লক্ষ্মী। এছাড়াও জগন্নাথ দেব, গোপাল ঠাকুর এবং দুটি শিবলিঙ্গ নিত্য পূজিত হন এই মন্দিরে। মন্দিরের চারপাশ দিয়ে এই রকম বারান্দা রয়েছে, যেখান দিয়ে পুরো মন্দিরটা আপনারা প্রদক্ষিণ করতে পারবেন। মন্দিরে কিভাবে আসবেন সেটা তো বললাম, সাথে মন্দির সম্পর্কিত কিছু ইতিহাসও শেয়ার করলাম। এইবার বলি এই মন্দিরে দর্শনের সময়। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তবে পুজো দেওয়ার সময় হলো সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। মন্দিরের ডান পাশেই রয়েছে এই ছোট গোশালাটি, যার চারিপাশটা বড় বড় গাছে ঘেরা, এবং সাথে রয়েছে এই ঝিলটি, যা মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই মন্দির দর্শন আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। মন্দিরে কিভাবে আসবেন, কখন পুজো দেবেন, সব কিছুই শেয়ার করলাম, সাথে মন্দিরের ইতিহাস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট আর শেয়ারটা তো অবশ্যই করে দেবেন। তাহলে আজকে আসি, ফিরবো আগামী সপ্তাহে আবারও একটা নতুন ভিডিও নিয়ে।